শ্রীবর্ধিতে পুরনো রাস্তা বন্ধ করে দেওয়ায় রাস্তা রেকর্ডভুক্ত সাইনবোর্ড দেন উপজেলা প্রশাসন। এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টার। শ্রীবর্ধিতে রাস্তা বন্ধ করে দেওয়ায় প্রায় ৫০০ লোক জমায়েতে মানববন্ধন করা হয়। মানববন্ধনের কিছুদিন পর ইউএনও স্যার নিজে সরজমিনে এসে দেখে যান। পরে এসিল্যান স্যারের মাধ্যমে তদন্ত সাপেক্ষে কাকিলাকড়া ভূমি অফিসের অফিসার নুর আলীর মাধ্যমে রাস্তা রেকর্ডভুক্ত সাইনবোর্ড দেন শ্রীবর্ধি উপজেলা প্রশাসন বলে জানাই জাফরুল হাসান জনি। তিনি আরও বলেন, ঘটনাটি শেরপুর জেলার শ্রীবর্ধি উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খামারপাড়া এলাকার। দীর্ঘ ৬৫ বছরের পুরনো সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ায় প্রায় ৫ মাস যাবৎ অবরুদ্ধ হয়ে আছে অন্তত ১.৫ শতাধিক পরিবার। ফলে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীসহ এলাকার লোকজন। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। তাই আমি আশা করি এখন প্রশাসন রাস্তাটি রেকর্ডভুক্ত সরকারি রাস্তায় থাকা গাছগুলি কাটা নিষেধ জারি করে একটি সাইনবোর্ড দেয়া হয়েছে। প্রশাসনের মাধ্যমে রাস্তাটি দ্রুত সংস্কার হবে। এই বিষয়ে আরও জানান খামারপাড়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান। বলেন, এই রাস্তাটি আমাদের প্রয়োজন, তা না হলে চলাচলের অত্যন্ত ভোগান্তিতে আছে গ্রামবাসী, তাই রাস্তাটি সংস্কার দ্রুত প্রয়োজন। ফরহাদুজ্জামান আমিন বলেন, এই রাস্তাটি নিয়ে গ্রামবাসী অনেক ভোগান্তিতে, তাই রাস্তাটি দ্রুত সংস্কার দরকার। তারা মিয়া, সালেহ নবী, তাসরিনা, কারিয়া সরকার মাওয়া বলেন, প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, রাস্তাটি নিয়ে আমরা অনেক ভোগান্তিতে আছি, দ্রুত সমাধান চাই। তা না হলে খামারপাড়া গ্রামের ১.৫ শতাধিক পরিবার অবরুদ্ধ হয়ে পড়েন। খামারপাড়া গ্রামে স্কুল, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ মাঠসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। রাস্তা বন্ধ করে দেওয়ায় প্রায় ১ কিলোমিটার বাড়তি রাস্তা ঘুরে হাসপাতাল, উপজেলা সদরসহ বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে তাদের। জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী আনা নেওয়ার কাজেও ভোগান্তি হচ্ছে। এতে করে দারুণ ভোগান্তিতে পড়েছেন ১.৫ শতাধিক পরিবারের অন্তত সহস্রাধিক মানুষ। রাস্তা বন্ধের ঘটনায় একাধিকবার গ্রাম্য সালিশ বৈঠক হয়। সালিশ বৈঠকে রাস্তা ছেড়ে দেওয়ার কথা বললেও পরে রাস্তাটি খুলে দেননি জাহাঙ্গীর আলম ও মঞ্জুরুল ইসলাম কনক। এ ব্যাপারে জানতে চাইলে মঞ্জুরুল ইসলাম কনক বলেন, আমরা কখনও রাস্তা বন্ধ করি না এবং কি রাস্তা বন্ধের চিন্তাভাবনা করি না। দীর্ঘদিন যাবৎ তাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব, দফায় দফায় গ্রাম্য বিচার হয়েছে, তবে কোনো ফয়সালা আসে নাই বলে জানান। এ ব্যাপারে জানতে উপজেলা নির্বাহী অফিসারের মুঠোফোনে ফোন দেওয়া হয়, রিসিভ না হওয়ায় বিষয়টি জানা সম্ভব হয় নাই। ধন্যবাদ লোকালয় বার্তার সাথে থাকার জন্য। ৫ থেকে ৬ মাস আমাদের এই খামারপাড়া গ্রামের প্রধান রাস্তাটি বন্ধ ছিল। আমরা বিগত দিনে আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে, এসিল্যান স্যার, ইউএনও মহোদয়ের কাছে লিখিত আকারে বিভিন্ন ভাবে কয়েকবার লিখিত অভিযোগ দিয়েছি। গ্রামবাসীর ভোগান্তির কারণে শেষ পর্যন্ত সকল গ্রামবাসী আমরা একত্রিত হয়ে এখানে আমরা মানববন্ধন করি। মানববন্ধন করার পরে এখানে ইউএনও স্যার সশরীরে এখানে আসেন। আমাদের এই রাস্তাটা উনি পর্যবেক্ষণ করেন। রাস্তার বিভিন্ন কাগজপত্রের ব্যাপারে উনি বিভিন্ন তদন্ত করেন। এসিল্যান স্যারের মাধ্যম দিয়ে উনি তদন্ত করেন। শেষ পর্যন্ত রাস্তাটা উনি তদন্ত করে এখানে একটা সাইনবোর্ড লাগাই দিয়ে গেছে, একটা নোটিশ দিয়ে গেছে যে এটা সরকারি রেকর্ডভুক্ত রাস্তা, এখানে যে গাছপালা আছে এগুলো কাটা নিষেধাজ্ঞা জারি করছে। আমরা এখন পর্যন্ত আমাদের এটা রেকর্ডভুক্ত রাস্তাটা আমাদের অনেক দরকার এই রাস্তা। তো ওখানে একটা সাইনবোর্ড দিয়ে গেছে, এটি অনুসারে আসিয়া গাছ কাটা নিষেধ করে দিয়ে গেছে। তো রাস্তাটা খুবই দরকার এই রাস্তা গ্রামবাসীর জন্য। রাস্তা এটা আমাদের নির্বাহী অফিসার আমাদের টিএনও মহোদয় উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত ছিল। সে সবকিছু পর্যবেক্ষণ করে আমাদের কথা দিচ্ছে যে আমি দেখবো, আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব। তিনি সব নির্ধারিত করে গেছে। আর উনি এখানে একটা এই যে নোটিশ দিয়ে গেছে যে এই রাস্তায় গাছপালা কাটা নিষেধাজ্ঞা জারি করে গেছে। গ্রামবাসী যে এই রাস্তা করা হয়েছিল, তার কাছে আমরা খুব দ্রুত জানাবো। আমরা এলাকার লোকজন আমরা কখনো রাস্তা বন্ধ করি না, আর রাস্তা বন্ধ করার চিন্তা ভাবনা আমরা কখনো করি না।